তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গেছে ক্যান্সারে। তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে। পড়ে শেয়ার না করে পারলাম না। বাস্তবতা কি জিনিস তা দেখিয়ে দিয়ে গেল। মারা যাবার আগে লেখা স্ট্যাটাস পড়লে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। ৭/৩/২০১৩। আজ আমার ক্যান্সার জীবনের ৭ম দিন। খবরটা বাবা মা আমাকে দেয়ার সাহস করে নাই। সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া। কিভাবে নেব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমি তো ক্যান্সারকে চাই নাই, তাহলে সে কেন আসলো আমার কাছে? আমি তো অন্য কাউকে চেয়েছিলাম। যাহা পাই তাহা চাই না। ১৩/৭/২০১৩। শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার। ব্লিডিং বেড়ে যাচ্ছে। কি অদ্ভুত, একসময় জ্বরের ভান করে পড়ে থাকতাম, আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয়। পোয়েটিক জাস্টিস। ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোঁজ খবর নিয়ে আসে। এই যে একসময় বৃষ্টি ভালো লাগত না, কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয়। রোদ অসহ্য লাগে। রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয়। ২২/৯/২০১৩। আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। ঐশী, মৌমিতা, সানি, রিয়ন। অনেক দিন পর একটা ভালো সময় কাটালাম, কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে। আমি জানি ওরা আমার প্রচণ্ড ভালোবাসে। সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না, লজ্জায় বোধহয়। সম্পর্কটা শেষ হয়েছে প্রায় ৩ মাস। আমার ক্যান্সারের কথা শুনে সানি আস্তে আস্তে দূরে সরে যায়। আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে। খারাপ লেগেছে। ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকে না একজন ক্যান্সার রোগীর? সবাই এমন অভিনয় কেন করে? ১৬/১/২০১৪। অনেকদিন লিখিনি, অনেক দেরি হয়ে গেছে। রোগটা আমাকে গ্রাস করে ফেলছে। ইদানিং সানিকে খুব মনে পড়ে। ওকে ফোন দেই, ধরে না। ক্যান্সার তো ছোঁয়াছে না, তবে কেন এত অবহেলা? আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয়। কোনো শর্ত ছাড়াই ভালোবাসে আমায়, কিন্তু আমার কিছু করার নেই। একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারোর ভালোবাসা পাওয়ার অধিকার নেই। ২৬/১/২০১৪। দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম। চুলের ব্যাপারে সবসময় একটু বেশি খুঁতখুঁতে ছিলাম আমি। নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম। এখন আর ওসবের প্রয়োজন হয় না। চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব? কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি। আয়নার তাকাতে ভালো লাগে না। এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন। এই সম্পর্ক বেশি দিন টিকবে না, আমি জানি। ওই দিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে। ভালোবাসার বিয়ের এ কি পরিণতি! ভালোবাসার থেকেও বোধহয় ক্যান্সারও ভালো। ২/২/২০১৪। ২৬ ঘণ্টা পর আমার জ্ঞান ফিরল। রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষণ। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে। ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে, না হলে বেঁচে থাকাটাই বৃথা। ১৩/৩/২০১৪। গত ৪৮ ঘণ্টায় আমায় নিয়ে জমে ডাক্তারে টানাটানি হয়েছে। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে, কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারেরই হবে। লিখার শক্তি পাচ্ছি না। সানিকে অনেক মিস করছি, যদিও মিস করাটা উচিত না। ক্যান্সার রোগীর কাউকে মিস করার অধিকার নেই। ২৫/৫/২০১৪। এই লেখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে। শেষ শক্তিটুকু জমিয়ে লেখাটা লিখছি। আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়েরিটা রিসানের ভাগে পড়েছে। ছেলেটার মধ্যে মানুষের মুখে ফাঁসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। ও অনেক ভালো থাকুক। লিখতে লিখতে চোখের কোণে জল জমে এক ফোঁটা। এই জলটা কার জন্য জানি না। খুব মিস করব বাবা মাকে, আমার ছোট্ট বোনটাকে। বন্ধুদের মিস তো করবই। সানি ভালো থাকুক। স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করত, তাকেও মিস করব অনেক। আচ্ছা, স্বর্গে কি আচার বিক্রি হয়? মনে হয় না।